বিকেলে ভোরের ফুল ঝরে যায়। একটা কথা মনে রাখবেন, আপনাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোর বাজে ডাক্তারের থেকে ঢের গুণে ভালো পাত্রের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। সামনেই আমার বিয়ে, তারা বিদেশে থাকে, তারা যথেষ্ট ধনী। তোর বাজে ডাক্তারের থেকে লক্ষ গুণে ভালো। এই কি মন্ড মন্ড করছিস রে? মন্ড? হ্যাঁ, এই যে কি ডায়মন্ড বলছিলি? হ্যাঁ, ইউ ইডিয়েট, ওটা মন্ড নয়, ডায়মন্ড, হিরে নেকলেস। ডক্টর ব্যানার্জি, আমি আপনাকে বললাম না যে দিন পাল্টে গেছে, আর পাল্টে যাবারই তো কথা। তাই যা বলছি তাই করুন। দেখুন, এইভাবে কথা বললে আমি নার্সিং হোমের সাথে অ্যাটাচ থাকবো না। ও রিয়েলি? বেরিয়ে যান, নার্সিং হোম থেকে বেরিয়ে যান আপনি। আর আপনি বেরিয়ে যাওয়ার পর দীপঙ্করকে এখান থেকে আমি সরিয়ে দেব, আর তারপর এই পুরো নার্সিং হোমের মালিক হব আমি। আপনার এই বিশাল নার্সিং হোম, কলকাতার গর্ব, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই পুরো নার্সিং হোমটার মালিকানা হবে এই কনক কাকুনের হাতের মুঠোয়। দেখতে পাচ্ছেন এই হাতের মুঠোটা? এই হাতের মুঠোয় হবে, হাতের মুঠোয়। যান ডক্টর ব্যানার্জি, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, জাস্ট বেরিয়ে যান। আপনি যে ডিজাইনার সেটা জানতাম না, ময়না সেটা আমাকে বলেছিল। গ্রামের একটা সাদা সরল মেয়ে, সে বলেছিল যে সাদা পাটালি ভালো নয়, ডিসঅনেস্ট। ও চিনেছিল। তবে একটা কথা মনে রাখবেন, আপনাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আপনাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কি আইসক্রিম দেবো? বরফের আইসক্রিম। নাম তো বলবে, কোন কোম্পানি? কোম্পানি বুঝি না। আরে বরফের আইসক্রিম দে না। আরে কোথায় যাচ্ছ? টাকাটা তো দিয়ে যাবে। টাকা তো নেই। আরে আমি হলাম গিয়ে বাজে ডাক্তারের বউ, বুঝলি? বাজে ডাক্তার? কে বাজে ডাক্তার? বাজে ডাক্তারকে চিনিস না? অনেক বড় ডাক্তার, আর আমি হলাম গিয়ে তার বউ। আচ্ছা ঠিক আছে, কালকে আমি স্কুলে যাওয়ার সময় তোকে টাকা দিয়ে যাবো, কেমন? আরে আমি কাউকে চিনি না, আজ নগদ কাল ধার। আইসক্রিমটা নিয়ে নিলি কেন? আরে তুই এত কনফিউজ কেন? তোর পয়সা মেরে আমি চলে যাবো নাকি? বলছি তো আমি দিয়ে দেবো কালকে। একটা স্কুলের ছাত্রী আজকে প্রথম দিন স্কুলে গেছে, কত আনন্দ হয়েছে, দে না। আরে তুমি তোমার আনন্দ করো না, আমার আইসক্রিমের দামটা দিলি তো হলো। একটা আইসক্রিম দিলে কি হবে? বলছি তো আমি আজকে পয়সা আনতে খেয়াল নেই আমার, দে না, আমি কালকে তোকে দিয়ে যাবো। বলছি তো আমি টিফিনও খাইনি আজকে দুপুরবেলা। তুমি তোমার টিফিন খাওনি তো আমি কি করবো? এরকম করছিস? হ্যাঁ, একটা আইসক্রিম দিতে পারছিস না? এত ছোট মন, নিচু মন করে করে শহরের লোকগুলো খুব ছোট মন। এটা যদি আমাদের গ্রাম হতো না, তাহলে একটা আইসক্রিম দিয়ে দিত, অনেক রকমের আইসক্রিম, বুঝলি? আনারসের আইসক্রিম, আমের আইসক্রিম, নারকেলের আইসক্রিম, অনেক আইসক্রিম। তো তুমি তোমার গ্রামে গিয়ে আইসক্রিম খাও না, ভাগ এখান থেকে ভাগ। এই তুই আমায় ভাগ বলছিস? একটা ময়না। ভালো দিদি, ভালো দিদি, দেখ না আমাকে আইসক্রিম দিচ্ছে না কি দিদি? বললাম আমি কালকে পয়সা দিয়ে দেবো, আইসক্রিম দিয়ে। আমি টিফিন খাইনি, আমার খিদে পেয়েছে। টিফিন খাসনি? না। কেন টিফিন দেয়নি তোকে? আরে দিয়েছিল, কিন্তু টিফিন বাক্স খুলে দেখি টিফিন নেই। কেন? কে খেয়ে নিয়েছে খুলে হাত সাবাই করে ফেলেছে। আমি স্কুলে যাচ্ছি কারণ তো সহ্য হচ্ছে না, না সব তো গা জ্বালা পোড়া করছে। তুই চুগলি করতে করতে জানিস, হ্যাঁ ওইটা একেবারে জ্বলে পুড়ে মরছি। তুই ভাবতে পারবি না ভালো দিদি, তুই ভাবতে পারবি না কি শুরু করেছে, কত বাড়াবাড়ি করছে, সাপের 5 পা দেখেছে, কি একটা শৈশাবত করে নিয়ে বলছে আমরা নাকি কেউ নয়, তোরা ও সব কিছু যত সব তুই তো সব জানিস বল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সব বুঝলাম, কিন্তু আইসক্রিমের সমস্যাটা কি হলো? দেখ
পরের দিন গিয়ে পয়সা দিয়ে দিতাম। এই 50 টাকা বললাম আইসক্রিম দিতে, আমি কালকে টাকা দিয়ে দেবো, কিছুটাই দিল না। এটা গ্রাম নয়, এটা শহর। এই ময়না, চল আইসক্রিম খাওয়া যাবে। একটু বসো তো, চল কি খাবি বল, আয় কি খাবি বল। দাদা দেখুন তো কি চাইছে। সবচেয়ে ভালোটা দিবি। কত দাদা? 80 টাকা দিন। এই জন্যই আমি তোকে ভালো দিদি বলি, বুঝলি? এই তুই টাকাটা, এই টাকা ফেরত দে না। কোন মুস্কো টাকা রে? চিনে রাখ আমাকে, বুঝলি? আমি কোন পরিবারের বউ দেখ, ব্যানার্জি পরিবার। আমার বরের নাম হলো গিয়ে বাজে ডাক্তার, অনেক বড় ডাক্তার, অনেক। অনেকক্ষণ ধরে শুনছি। হ্যাঁ, আর নিজের বাড়ির পাবলিসিটি তোমায় করতে হবে না। চলো বাড়ি চলো। এই ভালো দিদি, আর একটা আইসক্রিম দিবি? কেন? তুই তো খাবি না আমি জানি, ওই বুড়োটার জন্য একটা নিবি না? একটা মারবো। এই বুড়োটা আমার বাবা হয়। হ্যাঁ তো জানি তো, বুড়ো বাবাটার জন্য একটা আইসক্রিম নিবি তো নাকি? দিন তো দাদা, আরেকটা দিয়ে দিন তো। ফোন করে মারবে এই মেয়ে আমাকে। হয়েছে, শান্তি হয়েছে? কত দাদা? 80 টাকাই দিই। কোথায় যাবি এখন? আমার বাড়ি যাবি? হ্যাঁ যাবো যাবো যাবো, খুব মজা হবে। কেন মজা আবার কি আছে আবার বাবা? তোর বিয়ের গল্প শুনবো, তোর বাড়ির ছবি দেখবো। কি মজা হবে। চলো, থ্যাংক ইউ দাদা। চল আয়, ঝিঙ্গি মেয়ে কোথাকার। চল গাড়িতে ওঠ। চল চল, পাগলি মেয়ে কোথাকার। চলো চল চল। আয়, নে বস। তুই কি খাবি ময়না? জুস খাবি? হ্যাঁ এই কি খাবো বললি? জুস। জুস মানে শরবত। খাবি? শরবত বল না। হ্যাঁ শরবত তো বলা উচিত। ময়না, এখন কিন্তু তুমি ইংরেজি স্কুলে পড়ো, সুতরাং ইংরেজিটা তোমার বুঝতেও পারা উচিত, বলতেও পারা উচিত। এটা কিন্তু তুই ঠিক বলেছিস। এ ভালো দিদি, জানিস ওই স্কুলে অরুন্ধতী আর সৌমি, এই দুটো মেয়ে আছে, খুব কুটনি, বুঝলি? হেভি ঝগড়ুটে। আমার ব্যাগ ধরে টানাটানি করছিল, আমাকে বসতেই দিচ্ছিল না সিটের। ময়না, স্কুলে গিয়ে কোন সিটে বসছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। স্কুলে গিয়ে তুমি তোমার পড়াশোনাটা মন দিয়ে করছো কিনা, পড়াটা মন দিয়ে শুনছো কিনা, সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? হ্যাঁ রে, তুই তো কিছু খাসনি, সেই আইসক্রিমটা খেয়েছিস। হ্যাঁ, আর কিচ্ছু খাইনি, শুধু আইসক্রিমই খেয়েছি। আচ্ছা, তাহলে তুই এখান থেকে লাঞ্চ করে যাবি, কেমন? ঠিক। এই ভালো দিদি, কি রান্না করেছিস রে? ভাত আছে, ডাল আছে, শাক ভাজা আছে। শাক ভাজা? কি শাক ভাজা রে? কলমি শাক। কলমি শাক? তুই জানিস তো কলমি শাক খেতে আমার খুব ভালো লাগে। আমাদের তো পয়সা ছিল না, তাই মা কলমি শাক এনে আমাকে ভাত দিয়ে মেখে খাইয়ে দিত। শুধু কলমি শাক না, মাছ মাংস সব আছে, তোর যা ইচ্ছে তুই খাবি। ঠিক, আমি খাবার বেড়ে দিই। এই ভালো দিদি, ভালো দিদি, আবার কি হলো? বলছি কি, ওই ওই আইবুড়ো ভাতে কেমন রান্না হয়েছিল বল? খুব ভালো খেয়েছি ময়না, কি ভালো রান্না করেছিলি তুই। আর আইবুড়ো ভাতের দিনটা কি ভালো করে কাটালাম রে, তোদের সকলের সঙ্গে নাচ গান খাওয়া দাওয়া, দারুণ মজা করেছি। ময়না, আমার তো আমার বাবা, তুই আর তোর বাজে ডাক্তার ছাড়া কেউ নেই না? কি বললি? তোর বাবা, আমি আর বাজে ডাক্তার? না মানে, আমি কথাটা ওভাবে বলতে চাইনি ময়না। বাজে ডাক্তারকে খুব ভালোবাসিস তাই না? না রে, ভালোবাসি না। অন্যের বরকে ভালোবাসতে নেই। কেন? মানা আছে। কে মানা করেছে? হ্যাঁ, কে মানা করেছে? ভালোবাসে কিসের মানা? আরে তুই তো ভালো মেয়ে, আমার ঘর ভাঙবি না, আমার সংসার ভাঙবি না, তাহলে ভালোবাসার অসুবিধা কি আছে? না, তোর মাথাটা খারাপ হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছিস। তুই আমার সঙ্গে চ, হাত মুখ ধো, তোকে আমি খেতে দিই, তুই খা। কতদিন বারণ করেছি, কতদিন শিখিয়েছি যে বরকে তার বউকেই ভালোবাসতে হয়, বউকে তার বরকেই ভালোবাসতে হয়। কতদিন শিখিয়েছি? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে এই কথাটা, যে একটা ফুলে একটাই অলি বসবে আর কোনো অলি বসবেই না? কোথায় লেখা?
ওই তো কাকা। কাকা আমি ঠিক বলেছি কিনা বলো? আচ্ছা তুমি বলো, যদি আমি আর ভালো দিদি একসাথে বাজে ডাক্তারের সাথে সংসার করতাম, ঘর করতাম, কি মজাই না হতো বলো তো? ময়না, তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। দেশে তো আইন কানুন বলে কিচ্ছু নেই না। তুই আমার হাজত বাস করা বিয়ের পর। এই কেন রে? হ্যাঁ, একটা লোকের দুটো বিয়ে করার অধিকার নেই তাই? একটা লোকের দুজন মানুষকে ভালোবাসার অধিকার আছে। কি বলছো এসব? কেন? ঠিকই তো বলছি। আরে বাবা, আইনে যদি ভালোবাসা আটকাতে না পারে তাহলে বিয়েটা আটকায় কি অধিকারে? বিয়েটা আটকায় তার কারণ, তা না হলে সমাজের মেয়েদের ওপর অনেক অত্যাচার হবে, সমাজে পুরো উচ্ছৃঙ্খলতা ছড়িয়ে পড়বে, সমাজের মানুষগুলো উচ্ছৃঙ্খল হয়ে যাবে। প্রত্যেকটা সমাজে ময়না একটা ডিসিপ্লিন থাকা উচিত, একটা নিয়ম কানুন থাকা উচিত। তাই জন্যই সমাজে আইন। এই আইনটার জন্য তোর এত কষ্ট ভালো দিদি। এই আইনটা যদি না থাকতো কি ভালো হতো বল? তুই, আমি আর বাজে ডাক্তার একসাথে ঘর করতাম, তুই হতিস শুভরানী আর আমি হতাম ডোরানী, কি মজা হতো। ময়না শোন, তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছিস। তুই আমার সাথে গিয়ে খেয়ে নিবি, চল আয়। আমি যদি কপালে থাকে ভালো দিদি, তুই, আমি আর বাজে ডাক্তার একসাথে জমিয়ে সংসার করছি, কি মজা হবে ভালো দিদি। না, অনেকক্ষণ ধরে বারণ করছি, বলেই চলেছি যে উল্টোপাল্টা কথাগুলো বলা বন্ধ কর। শুনছিস না আমার কথা? তোর বাজে ডাক্তারের থেকে ঢের গুণে ভালো পাত্রের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। সামনেই আমার বিয়ে, তারা বিদেশে থাকে, তারা যথেষ্ট ধনী। তোর বাজে ডাক্তারের থেকে লক্ষ গুণে ভালো। যে সে ঘরে আমার বিয়ে হচ্ছে না ময়না, এটা মাথায় রেখে। সে তো বুঝলাম, কিন্তু ওদের তো তুই ভালোবাসিস না। এই, তুমি কি পাগল হয়ে গেছো? একটু চুপ করে বসে তো। এই নূপুর, তুই ওকে একটু শরবত টরবত খেতে দে তো, তারপরে ভাত খেতে বসা। কাকা তুই বলতো, এই বাজে ডাক্তারের সাথে করে আমার বিয়েটা হয়ে গেল, তোর কষ্ট হয়নি? হ্যাঁ হয়েছিল, কিন্তু কি করা যাবে, দেখো কপালে যা আছে। প্রজাপতি নির্বন্ধ কাঠ সঙ্গে গাঠ ছাড়া বাঁধবে, কেউ কি জানে? শোনো, তুমি ওই সমস্ত ভুলে যাও। আগে নূপুরের বিয়েটা ভালোভাবে হয়ে যাক, তারপর দেখবে সব কিছু মঙ্গল মতো। ঠিক আছে, তুই একদম চিন্তা করিস। আমি একেবারে দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো, বুঝলি? একেবারে প্রথম থেকে শেষ অবধি সবাই মিলে আমরা দাঁড়িয়ে থেকে ভালো দিদির বিয়েটা সুন্দরভাবে দিয়ে দেবো। ম্যাডাম, হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ ম্যাডাম, আমি বলছিলাম যে আজকে স্কুলে একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে। আপনার ওই নতুন মেয়েটি বেসিক্যালি বুনো একটা মেয়ে, একদম ওয়াইল্ড। শি ক্যান নট কন্টিনিউ হিয়ার। বাট ওয়াই? হ্যাঁ ম্যাডাম, ঝগড়াঝাটি করছে, সমীর সাথে বোধহয় মারপিটও করেছে। ক্লাসের কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস মানতে চাইছে না, সবাইকে তুই তুকারি করছে। ও এরকম বিহেভ করছে। আপনি শিওর? হ্যাঁ ম্যাডাম, আমি নিশ্চিত। আর ক্লাসের সবাই তো লিখিত জমা দেবে। সমিত একটা বড় চিঠি তৈরি করেছে, যাতে লেখা আছে ওই মেয়েটির সঙ্গে ওরা আর কেউ ক্লাস করতে পারবে না। একটা মেয়ে পড়তে চাইছে আর আপনারা সেটা করতে দিচ্ছেন না। ম্যাম, আপনি আমার থেকে অনেকটা সিনিয়র, এই স্কুলের প্রিন্সিপালও আপনি, তো আপনি নিশ্চয়ই জানেন যে একটা স্কুল চালাতে গেলে বেসিক কিছু নিয়ম মেনে চলতে হয়, তাই না? নিয়ম আমার শিখিও না সহেলি, আমি জানি। একটি মেয়ে পড়তে চাইছে, ইটস রাইট টু এডুকেশন। তোমরা সেটা গণ্ডির জালে বাঁধতে পারো না। তা বলে যে কেউ এই স্কুলে যখন তখন ভর্তি হয়ে যাবে? যে কোনো মেয়ে যখন তখন এই স্কুলে ভর্তি হতে পারে না ম্যাম। ও তো রেকমেন্ডেশনে ভর্তি হয়েছে। কার রেকমেন্ডেশন? ডক্টর ব্যানার্জি। ডক্টর ব্যানার্জি মানে সেই ডাক্তার যিনি আপনার বাবার ওপেন হার্ট সার্জারি করেছিলেন, মানে আপনার বাবাকে বাঁচিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। তারই কৃতজ্ঞতার অনুদান দিচ্ছেন আপনি। সহেলি, ডোন্ট ক্রস ইয়োর লিমিট।
তুমি ভুলে যাচ্ছ কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। জানি ম্যাম, আর এটাও জানি যে আর কয়েকদিন পরে এই স্কুলে খুব বড় একটা ঝামেলা হতে চলেছে। গার্জেন্সরা আপনাকে মিট করতে চাইবে, তাই আমার ধারণা এটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি ওই মেয়েটিকে বলে দিন সে যেন স্কুলে আর না আসে। ও স্কুলে আসবে, আসবেই ও স্কুলে। ওকে আমি পড়াবো, বুঝেছো? বেশ, এরকম যদি চলতে থাকে আর আপনি যদি তাকে পড়াতে পারেন তাহলে আমার নামও সহেলি নয়। ম্যাম, ম্যাম আপনি শুধু শুধু বায়াসড হয়ে পড়ছেন ওই মেয়েটির প্রতি। সহেলি? সরি ম্যাম, ছোট মুখে বড় কথা বলে ফেলছি, বাট দিস ইজ ফ্যাক্ট। এখন যদি আপনি আপনার কেরিয়ারে কালি লাগাতে চান সেটা আপনার ব্যাপার। কদিন পরেই তো লোকে ভুলভাল বলতে শুরু করবে আপনাকে নিয়ে। হ্যাঁ ম্যাডাম, আপনি যদি এখনই বাইরে যান তাহলে উত্তেজক কেউ কেউ ভাবছে আপনি বড় কোনো রকম ডোনেশনের এগেনস্টে ওই মেয়েটিকে স্কুলে অ্যাডমিশন করিয়েছেন। অঙ্কিতা, জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সরি ম্যাডাম। সরি ম্যাম। চলো অঙ্কিতা দি।
আমি 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 কিছু শুনতেই চাইছি না প্লিজ। আমি যে ডেটটা বলেছি সেই ডেটের মধ্যেই আমায় ডায়মন্ড নেকলেসটা আপনাদের দিতে হবে। আমি শুনতে চাই না আপনাদের কথা কি। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি বুঝতে পারছি যে আপনাদের খুব কাজের প্রেশার। যতই হোক আপনারা এত নামি দামি একটা জুয়েলারি হাউস চালান, কিন্তু আমিও তো আমার পেমেন্টটা ক্লিয়ার করে দিয়েছি না। সো প্লিজ বি প্রফেশনাল। হ্যাঁ, যে ডেটটা আমি বলেছি সেই ডেটেই আমার ডায়মন্ড নেকলেস দিতে হবে। হ্যাঁ, সেই ডেটেই, অ্যান্ড দ্যাটস ফাইনাল। এই চুগলি কর। এই কি মন্ড করছিস রে? মন্ডো? হ্যাঁ, এই যে কি ডায়মন্ড বলছিলি? হ্যাঁ, ইউ ইডিয়েট, ওটা মন্ডো নয়, ডায়মন্ড, হিরে, হিরে নেকলেস। হিরে? হ্যাঁ হিরে। বেশ গলা ভর্তি একটা হিরের নেকলেস হবে, হাতে হিরের ব্যাঙ্গলস, আর হোয়াইট শিফন একটা শাড়ি, তার উপরে থাকবে সিলভারের কাজ, সঙ্গে একটা ব্ল্যাক স্টিলেটও পরে আমি পার্টিতে যাব, বুঝলে? আমি জুয়েলারি শপে অর্ডার দিয়ে দিয়েছি। নে